মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন সময়ে নানা ইস্যু নিয়ে মন্তব্য করে ইতোমধ্যেই সমালোচিত এবং আলোচিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি এবং গাজা দখল নিয়ে নানা সময় তিনি নানা মন্তব্য দিয়েছেন, যা মাঝে মাঝে হাস্যরসে পরিণত হয়েছে। কারণ ট্রাম্পের বক্তব্য একটার সাথে আরেকটার মিল নেই। তেমনি গাজা নিয়ে তিনি কয়েকদিন আগেই বলেছিলেন, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব। এখন আবার বলছেন গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না। তার এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিপরীত বলে মনে হচ্ছে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন। ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেন। গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে। কারণ এটি দীর্ঘদিনের ফিলিস্তিনি আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে যে তাদের স্থায়ীভাবে ঘরছাড়া হতে পারে। ট্রাম্পের এই ধরনের মন্তব্যের জেরে মিশর, জর্ডান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সতর্ক করে জানায়, এমন কোনো পরিকল্পনা নেওয়া ঠিক হবে না যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন মিশরীয় পরিকল্পনা গ্রহণ করে, যা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিপরীতে কাজ করবে। বুধবার আরব পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তারা গাজার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিকল্প হিসেবে মিশরীয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর ইসরায়েলও হুমকি দিয়েছিল, তারা ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য কোথাও স্বেচ্ছায় অভিবাসী হতে বলা শুরু করেছিল। তবে ইসরায়েল বলছে, চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। এতে যুদ্ধ পরবর্তী গাজার শাসন নিয়েও কথা হবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।